আমি ওই জন্য ওইদিকে আর যাইনি, তাড়াতাড়ি জামা কাপড়গুলো নিয়েছি আর ডাইরেক্ট ঘরে চলে এসেছি। মা বললো কি রে হাঁটতে গেলি, হাঁটলি না? আমি তখন বললাম যে ওখানে আর যাওয়া যাবে না, আজকে ডিনারটা মনে হচ্ছে জমিয়া হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে শুক্রবার, উইকেন্ড শুরু হতে চলেছে। এখন আমি চা খাচ্ছি সকাল সকাল, আর ট্যাবও চা খাচ্ছে, কিন্তু ট্যাবের কালকে এডিট করা হয়নি, তাই সেটা এখন এডিটটা নিয়ে বসেছে, ভিডিওগুলো এডিট করছে। আমি চা খাচ্ছি আর মায়ের সাথে গল্প করছি। আজ আমি বাড়ির থেকে কাজ করব, তো সেই জন্য আমার কোনো চাপই নেই। এখন ল্যাপটপটা খুলে বসে পড়বো কাজ করতে। গেছিলাম একটু দাড়িটা কাটাতে, পাশেই সেলুন, কিন্তু বসেছি জাস্ট সেট করাতে, তখনই মনে পড়েছে আরে আজ তো শুক্রবার। ভাগ্যিস মনে পড়েছে, কারণ শুক্রবার জন্মবার বলে আমি কোনোদিনই চুলদারি কাটাই না, মা বারণ করতো, এখনও কাটাই না আর কি। তো যাই হোক, তারপর আবার ওই অবস্থায় উঠে চলে এলাম, বললাম দাদা ভুলে গেছি আজ শুক্রবার, কালকে বা পরশু করে নেবো। আজকে ওই বাড়ি থেকে যাচ্ছি অফিস, এখন বাজে দুপুর 3:30, সেকেন্ড হাফেই যাচ্ছি, কারণ ওই বাড়ি থেকে একদম পাত পেরে লাঞ্চ টাঞ্চ করে তারপর আরামসে বেরিয়েছি। খেলাম সর্ষে দিয়ে চিংড়ি মাছ, তেলাপিয়া মাছের একটা কষা, ডাল ভাজা, আর একটা না ডাল ভাজা আর ভেন্ডি বেশ সুন্দর করে ভাত পুরে খেয়ে তারপর আবার ফলও খেয়ে নিয়েছি। ফল টল খেয়ে আরামসে বেরিয়েছি, আর 5-10 মিনিটে ঢুকে যাবো অফিস। তারপর আরামসে আজকে সেকেন্ড হাফে অফিস করে ওই বাড়ি আমি ফিরবো। মধ্যমগ্রাম সুবর্ণা থাকবে এখন এই বাড়ি কদিন। তো আজকে প্রথম যে আমরা মানে আমাদের ডেইলি ব্লগিং করার পরে প্রথম যে আমরা দুজন ওই বাড়ি এই বাড়ি। তো দেখি এইভাবে এডিটটা কিভাবে হয় সেটা আমাকে একটু এক্সপ্লোর করতে হবে, বাট ইট উইল ওয়ার্ক আউট, আমি জানি। তো এখন এই বিকেল 6টা মতন বাজছে। মা বললো কিছু জামা কাপড় ওপরের ছাদে দেওয়া আছে, তাই এখন ওপরের ছাদে যাচ্ছি। এখন কাজ করতে করতে যা হয়, বাড়িতে থাকলে ভাল লাগে না, তাই একটু উপরে যাই, গিয়ে একটু ছাদটাও ঘোরা হবে। অনেক দিন ছাদে যাওয়া হয় না, ছাদে যাচ্ছি। আর ওদিকে তো ট্যাব বেরিয়ে গেছে, অনেকক্ষণ আগেই বেরিয়েছে, দুপুরবেলা লাঞ্চ করেই বেরিয়ে গেছে, অফিস গেছে, ওখান থেকেও ওই বাড়ি যাবে, তারপরে কাল আবার আসবে। তো ছাদে তো গেলাম, গিয়ে জামা কাপড় নিয়ে চলেও এসেছি। একটু দাঁড়াবো ভেবেছিলাম, এখন বাজে 6টা, 5 মিনিটের ব্রেক, 10 মিনিটের ব্রেক নিয়েছিলাম কাজের থেকে, নিয়ে গিয়ে একটু ওপরে ছাদটা ঘুরতাম, তোমাদেরও দেখাতাম। ও বাবা, ছাদে গিয়ে দেখি একটা ছোট্ট পোষ্য, তার মানে অন্য ফ্ল্যাটের আর কি, সে চলাফেরা করছে, আর আমি একটু ভয় পাই তাদেরকে। তো এবার আজকে পুরো একা ওপরে আমি, আর মানে আমার পাশের ফ্ল্যাটের যে যার আর কি পোষ্য, সে নিয়ে উঠেছে। আমি ওই জন্য ওইদিকে আর যাইনি, তাড়াতাড়ি জামা কাপড়গুলো নিয়েছি আর ডাইরেক্ট ঘরে চলে এসেছি। মা বললো কি রে হাঁটতে গেলি, হাঁটলি না? আমি তখন বললাম যে ওখানে আর যাওয়া যাবে না, ওপরে ওই ওদের বাড়ির পোষ্যটা এসছে, ওই জন্য আমি আর ওখানে রিস্ক নিইনি। একা একা কোনো মতেই না, আমি খুব ভয় পাই এইসবে। আমি এবার যাবো একটু চা করব, কারণ বিকেলের চাটা এবারেতে থাকলে আমিই করি, কারণ মাকে আর কষ্টটা দিই না। কষ্ট ঠিক না, মা প্রত্যেক দিনই করে। আমি এই বাড়িতে যদি অফিস না যাই, বাড়িতেই থাকি, তো আমারও একটু ভালো লাগে চা করতে। তা আর ওই বাড়িতে থাকাকালীন মানে থাকতে থাকতে এই অভ্যেসটা হয়ে গেছে যে এই 5টা 5:30 নাগাদই না চা খাওয়ার একটু ইচ্ছেটা হয়। তো সেই জন্য মাও জানে, মা 6টার সময় তখনই বললো যে কিরে চা খাবি না? আমি বললাম যে করবো, তোমার ওপরে ছাদ থেকে ঘুরে এসে করব। তো এখন যাব, গিয়ে চাটা বানাবো। আর এদিকে একটু ইচ্ছে হয়েছে তেলে ভাজা খাওয়ার, তাই দিদিকে বলেছি যে একটু তেলে ভাজা কিনে নিয়ে আসার জন্য। তবে বেশি খাবো না, কালকেও খাওয়া দাওয়া হয়েছে। আজকে স্পেশালি আজকে তো ট্যাব নেই, সন্ধ্যেবেলায় ট্যাব থাকলে পরে খুব দেরি করে যে না খেও না, খাওয়া যাবে না, তেলে ভাজা একদম ভালো না, এইসব তো ও তো খাই না। আর আজকে ও নেই সন্ধ্যেবেলা, আমি একদম বিন্দাস আছি। তো সেই জন্য দিদিকে অল্প করেই আনতে বলেছি, যে অল্প ওই চপ বেগুনি এই সবই, আর দিদি আনলে পরে খাবো, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। আর চাটা এখন গিয়ে করি তাহলে। এই চা বানাতে এলাম, মায়ের হবে লিকার চা, আমাদের হবে দুধ চা।
ও লাইটারটা তো এখানে থাকে না, এখানে থাকে। হালকা লিকারটাকে বানিয়ে নিই। আদা কুচি দিলাম, 4-5 পিস আদা কুচি দিয়েছি, বেশ একটা ভালো স্মেল আসে, এটা করব। আর এদিকে আমি রেখেছি এই যে মায়েরটায় লবঙ্গ দিচ্ছি না, এলাচ, মায়েরটা এলাচ দিচ্ছি না, মা যেহেতু লিকার চা খাবে, আদা দিয়ে লিকার চাটা করে দিচ্ছি। আর আমি দুধ চাতে একটু এলাচ দেবো, বেশ একটা ভালো ফ্লেভার আসে। চা তো হয়েই এসছে, দিদি আসলে পরে চাটা খাবো, তার মধ্যে আমি গিয়ে আমার বাকি কাজ শেষ করি, অফিস বন্ধ করি, তারপরে একটু ঠাকুরের নাম করতে হবে, নামটা করে তারপরে চা খাবো আবার। আজকের মতন আমার দোকান বন্ধ হলো। বাবা, এই শনিবার রোববার নো কাজ, বন্ধ একদম, আর খোলা হবে না এটাকে। জাস্ট গাড়িটা রাখলাম, আর কালকে আমাদের একটা গেট টুগেদার আছে সাইনিদের বাড়ি, তাই ইচ্ছা আছে নিয়ে যাওয়ার রসমাধুরী, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে যা পারফরমেন্স চলছে একদিনও পাইনি, তাই কালকে সকালের ভরসায় আর থাকছি না, এখনই গিয়ে চেক করবো যে আছে কিনা, যদি থাকে আজকেই নিয়ে নেব। যা খারাপ লাগ চলছে আজকেও হয়তো পাবো না। মাধুরী 10টা, যাক আজকে মাধুরী আছে, আজকে পেয়ে গেছি, আজকে নিয়ে নিচ্ছি। এই কাকিমাও নিচ্ছে 12টা, আমাদের দুজনেটা দেওয়ার পর বোধ হয় 4টে পড়ে থাকবে, বিরাট ডিমান্ড। এখন বাজছে 7টা, দিদি এসে গেছে, যেমনটা কথা ছিল দিদি তেলে ভাজা নিয়ে চলে এসছে, তো আমিও আমার ওদিকের দোকান পাশারি বন্ধ করে ফেলেছি, এই এখন মুড়ি আর চা আর তেলে ভাজা নিয়ে বসে পড়েছি, এই সেটা এখন খাওয়া হবে, একটু গল্প আড্ডা হবে, তারপরে এবার রাত্রিরের আবার কিছু ডিনার স্পেশাল বানানো হবে, যেটা দিদি বানাচ্ছে, তো সেটা নিয়ে আবার পরে আসছি। অফিস থেকে এসে তো যথারীতি কাজে বসেছি, তারপর কল টল ছিল, তারপর ভালো মা কলিং বেল বাজালো, দেখি ভালো মা বেরিয়েছিল, নিয়ে এসছে মোমো। কালকে থেকেই আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, কালকে সুপর্ণাকে আমি বলেছিলাম যে সুপর্ণা আজকে ফেরার পথে বাপিদার মোমো খাবে, বললো না আজ রাতে নিমন্ত্রণ আছে, আজকে দরকার নেই। যাই হোক তারপরে হয়ে গেছে, আজকে মেঘ না যাইতে বৃষ্টি। এই যে আমার চিকেন মোমো, এখন হাম ইসকো খায়গা। স্যুপ এতটা খাবো না বটে, বাট মোমোগুলো খেয়ে নেবো, আই লাভ স্টিম মোমো। দিদি বানাচ্ছে আজকে ডিনারে আলুর পরোটা, আর তারই আমরা দেখে নেব রেসিপিটা। এই হচ্ছে আমাদের আলুর পরোটার পুর, এখানে আছে আলু সেদ্ধ, কি কি আছে দিদি বল? আলু সেদ্ধ, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আর ভাজা মশলা একটা, জিরে ধনে দিয়ে ভাজা মশলা, নুন আর এমনি নুন আর বিট নুন, আচ্ছা একসাথে করা দিয়ে এটা একটা, আর আলুটাকে গ্রেট করে তারপর ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে ওই মশলাগুলো দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। আর এটা হচ্ছে সব ময়াম দিয়ে, মানে ময়াম দিয়ে যেরকম ময়দা মাখা থাকে সেরকম, তার ভিতর পুর দিয়ে এই যে ডোটা, পরোটার ডোটা হচ্ছে এইরকম। আর এই হচ্ছে আমাদের আলুর পরোটা, রেডি হচ্ছে এখন, ফুলকো ফুলকো পরোটা। আজকে ডিনারটা মনে হচ্ছে জমিয়া হবে। দিদি তো এসে আমাকে পরোটাটা টেস্ট করিয়ে গেল, দারুণ খেতে হয়েছে। এখনো ডিনার করতে টাইম আছে, আমরা একটু বসে গল্প করব, দিদির পরোটা বানানো হয়ে গেছে, তো সেই জন্য মাকে আমরা যেই কি দিয়েছিলাম মা, মাজা, মাকে আমরা যেই মাজাটা দিয়েছিলাম মাদার্স ডেতে, সেটা খোলিনি, আমাদের জন্য রেখে দিয়েছিল, তো আজকে তেমন ট্যাব নেই, কিন্তু আমরা আছি ওই জন্য খুলছি মাজাটা। যথারীতি আজকে আমাদের 3টে গ্লাস সাজানো হচ্ছে, ঠিক আছে, ট্যাবের জন্য রাখা রইলো, খাবে এসে পরে। রাত্রিরে ডিনার রেডি, এই যে টেবিলে আমাদের সব হয়ে গেছে, এবার খেতে বসবো। আজকে ডিনারটা তো কি কি আছে আগের থেকেই বলা হয়ে গেছিলো, তার একবার বলে দিচ্ছি, আলুর পরোটা, তার সাথে চাটনি, তার সাথে ঘিমরিচ, ঘিমরিচটা অপশনাল, মা যেহেতু চাটনি খায় না তাই জন্য। আর এখন আমরা ডিনারটা করি,
আর এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগ। টাটা।